হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সামনেই তো চলে আসছে শীতকাল, তো তার জন্য তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম কেকের রেসিপি। শীতকালে কেক তো সবাই খাও মোটামুটি, তো আজকে আমি নিয়ে চলে এসেছি কেকের রেসিপি। এই যে দেখো, আজকে আমি বিস্কুট দিয়ে কেকের রেসিপি বানাবো। বাউন্স বিস্কুট, অরেঞ্জ বিস্কুট, এটা বাউন্স হোক যা হোক, যে কোনো অরেঞ্জ বিস্কুট দিয়ে কেকটা বানাতে পারবে তোমরা। তো চলো আমি বাকি কীভাবে বানাচ্ছি প্রসেসিং দেখো। মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটগুলো একটু ভেঙে ভেঙে। এবার আমি ভালো করে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেবো, যেন কোনো দানা না থাকে। আর এর মধ্যে কিন্তু জল দেবে না, জল ছাড়া একদম মিহি পেস্ট করে তৈরি করে নিতে হবে এটাকে। দেখো, এটা পুরো মিহি একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে কোনো কিন্তু এর মধ্যে যেন দানা না থাকে। এই যে এবার এটাকে আমি ঢেলে নেবো এক জায়গায়। এই যে দেখো, এই কেকের জন্য কিন্তু আমার বেশি কিছু উপকরণ লাগবে না, শুধু লেগেছে অরেঞ্জ বিস্কুট, দুধ আর একটু ইনোটা লাগবে কেকটা ফ্লাফি হওয়ার জন্য। তো এবার আমি এই যে দেখো, পুরো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আবারও বলছি, একদম কিন্তু মিহি হতে হবে, কোনো যেন বিস্কুট দানা দানা না থাকে। এই যে এই দলাগুলো ভেঙে দিয়ে ঝুরঝুর ঝুরঝুর করে নেবে একদম। এই যে দেখো, আমি এবার এই যে দুধটাকে এই গুঁড়োটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দুধটা কিন্তু অবশ্যই একবারে দেবে না, অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে মিক্সিং করে নেবে। দুধটা উষ্ণ গরম করে নেবে। এই যে এবার দুধটা দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ পারবে ফেটিয়ে নেবে। দেখো, কেকটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল। যে আমি বোতলের ঢাকনির হাফ ঢাকনি মতো রিফাইন তেল নিয়েছি এর মধ্যে। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব। এই যে দেখো, এবার ফ্যাটানোটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে রেখে দেবো, তারপর এটাকে আমি বসাবো কেকটা স্টিম করার জন্য। আর টেক্সচারটা যেন এরকম হয়, এই যে দেখো, না পাতলা না বেশি ঠিক। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনোটা। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে বাটির মধ্যে। এবার বাটিটাকে এরকম এরকম করে কেকটাকে চারিদিকে একটু সমান করে দিতে হবে। এখানে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা টকবক করে ফুটবে, তার মধ্যে আমি কেকটা বেক করার জন্য বসাবো। এই যে দেখো, জলটা গরম হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিচ্ছি কেকটা এর মধ্যে, বসিয়ে দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমার অরেঞ্জ কেক। দেখো, দেখতে তোমাদের কেমন লাগছে জানিও। আর এবং খেতে তো খুবই সুন্দর হয়েছিল, এবং তোমরাও অবশ্যই বাড়িতে বানিও এবং বানিয়ে জানিও কেমন খেলে, এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আরও কোনো ইউনিক রেসিপি চাইলেও জানিও।